নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের তৃতীয় শ্লোকে বলছেন, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। অর্থাৎ লোকেস্মিন মানে অস্মিন লোকে, এই অস্মিন মানে এই, লোকে মানে পৃথিবীতে, দ্বিবিধা নিষ্ঠা, দ্বিবিধা মানে দুপ্রকার, নিষ্ঠা মানে নিষ্ঠা, পুরা প্রোক্তা, পুরা মানে আগে, প্রোক্তা মানে বলা হয়েছে, ময়া মানে আমার দ্বারা, অনঘ, অনঘ কথার অর্থ নিষ্পাপ, হে নিষ্পাপ অর্জুন, এর আগে আমার দ্বারা দুপ্রকার নিষ্ঠার কথা বলা হয়েছে। জ্ঞান যোগেন সাংখ্যানাম, জ্ঞান যোগের দ্বারা সাংখ্যদের অর্থাৎ শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের, এবং কর্মযোগেন যোগিনাম, কর্মযোগের দ্বারা যোগীদের মানে সাংসারিক মানুষদের বিধান করা রয়েছে মোক্ষ লাভের। অর্থাৎ আসুন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে এই মোক্ষ অর্থাৎ লিবারেশন যেটাকে বলা হচ্ছে, বা যেটাকে নিঃশ্রেয়স বলা হচ্ছে, বা যেটাকে দুঃখের আত্যন্তিক ও ঐকান্তিক নিবৃত্তি, সমস্ত রকম দুঃখের নিবৃত্তি বলা হচ্ছে, সেই মোক্ষ কি শুধুমাত্র যারা পড়াশোনা করে, যারা জ্ঞানী তারাই লাভ করতে পারবে? না, কারণ যে যেরকম তার জন্য সেরকম মার্গ বা রাস্তার নির্দেশ করা হয়েছে। যারা জ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞ, যারা অনেক জ্ঞানার্জন করেছে, পড়াশোনা করেছে, তাদের জন্য কি জ্ঞান যোগ, জ্ঞান যোগেন সাংখ্যানাম, তাদের এখানে সাংখ্য বলা হচ্ছে। আর কর্মযোগেন যোগিনাম, এখানে যোগী বলতে ভক্তির মার্গে যারা যাচ্ছেন তাদের কথা বলা হচ্ছে। যারা ভগবানের প্রতি সমস্ত কিছু অর্পণ করে নিষ্কাম কর্ম করে চলেন, তারাও কিন্তু মোক্ষ লাভ করেন, এবং এটি অত্যন্ত সহজ উপায়। আপনি যে কর্মটা করছেন সেই কর্মের ফল ঈশ্বরের প্রতি অর্পণ করে করুন। আমি কোনো ফলের আশায় কর্ম করছি এটা ভেবে করবেন না, কারণ ঈশ্বর মানেও পরমাত্মা, আমার মধ্যে আপনার মধ্যেও আত্মা রয়েছে, আত্মা রয়েছে। তাহলে আপনি নিষ্কামভাবে কর্ম করছেন মানে প্রক্ষাণ করে আপনার ফল লাভ হবেই। কর্ম করলে ফল পেতে বাধ্য, কিন্তু সেই ফল লাভের আশায় কর্ম করবেন না। সেই ফল লাভের আশা সম্পূর্ণ ত্যাগ করে এবং কর্মের ফল ঈশ্বরের চরণে সমর্পণ করে কর্ম করুন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে কর্ম করুন। তাহলে দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন এবং মোক্ষের পথে অগ্রসর হবেন। সকলে কৃষ্ণ ভক্তিতে বিলীন হন, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নমস্কার।